নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে চিংড়ি আর বাঁধাকপি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো বাঁধাকপির পাতায় চিংড়ির পাতুরি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটা কেটে ধোয়া আছে। একটা এরকম বাঁধাকপি নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি। ডেকচিতে জল দিয়ে দিয়েছি। বাঁধাকপির পাতাগুলো আমি একটু ভাপিয়ে নেব। এই জয়েন্টের জায়গাটা আমি একটু কেটে দিয়েছি। বাঁধাকপির পাতাগুলো অল্প একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি মিনিট 10 বাঁধাকপির পাতাগুলো ভাপিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, বাঁধাকপির পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে একটু জল ঝরিয়ে নেব। এখানে চিংড়ি মাছটা সমস্ত মশলা দিয়ে একটু মেখে নেব। এখানে বড় চিংড়ি ছোট চিংড়ি দুরকমই আছে। বড় চিংড়িটা রান্নার সুবিধার জন্যে একটু কেটে নেব। একটু ছোট হলে রান্না করতে সুবিধা হবে এবং পুরটা মাখাতেও সুবিধা হবে। বন্ধুরা, চিংড়িটা আমি কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে 3 চা চামচ কালো সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। সর্ষেটা দিয়ে দেব। এখানে 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি। আদা রসুনটা দিয়ে দেব। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এক চা চামচ জিরে গুঁড়ো। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সর্ষের তেল নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দেব। সব কিছু সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো মেখে নিয়ে মিনিট 10 আমি এই মাছগুলো রেখে দেব। বন্ধুরা, বাঁধাকপির পাতাগুলো আমি একটু শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পুর ভরে নেব। আমি 2টো পাতা দিচ্ছি। একটা পাতা একটু পাতলা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে পুর দিয়ে দেব। দিয়ে পাতাটা মুড়ে দেব। এইভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় পাতুরিটা। এইভাবে গিট বেঁধে পাতুরিটা বন্ধ করে দেব।
এইভাবে প্রত্যেকটা পাতুরি একই রকম পদ্ধতিতে আমি তৈরি করে নেব। বন্ধুরা, কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। পাতুরিগুলো সবকটা আমি রেডি করে নিয়েছি। এক এক করে পাতুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, যারা এই রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। দুটো তিনটে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি যাতে সমস্ত মশলাটা ভালোভাবে রান্না হয়ে যায়। বন্ধুরা, মাছটা আমি একটা সাইড 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার উল্টে দেবো। উল্টো পিঠটা 3-4 মিনিট ভেজে নেব। যাতে ভেতরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। বন্ধুরা, পাতুরিটা দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাতুরিটা তুলে নেব। এটা ভাতের সাথেই ভালো লাগবে বেশি এই রেসিপিটা। বন্ধুরা, আমাদের বাঁধাকপির পাতায় চিংড়ি মাছের পাতুরি একদম রেডি। সুতোটা কেটে নেব। আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সুস্বাদু একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।